السلام عليكم ورحمة الله وبركاته. আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে আমরা জান্নাতের বাগানে এসে বসে পড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपनी शुआओं को है पैगाम सूरज ने दिया अपनी शुआओं को है पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम
दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है साज है काबिल तो बहुत है, मकबूल तो है साज है काबिल तो बहुत है। ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है। हे खुदा জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, আলহামদুলিল্লাহ হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 19তম বার্ষিকী তাফসীরে কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ এবং আমার সামনে দূর দূরান্ত থেকে দিনদার পরহেজগার আল্লাহ পাকের বান্দাগণ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে এই ফিতনার জমানা সহি তরিকায় সহি নিয়াতে কিছু কথা বলবার মতো, কিছু কথা শুনবার মতো, আসার মতো, বসার মতো সুবর্ণ সুযোগ দান করলেন। এই জন্য রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাম্মদে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, রাসূলের প্রতি দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? ভাই লাভ। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 1, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তার আমলনামায় 10টি নেক জমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার দরবারে ওই বান্দার মর্তবা 10 গুণ বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মহব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দিয়েছেন। কি বলেন, ঠিক না ঠিক? এটা কপালের প্রয়োজন। আসলে আল্লাহ তাআলা যাকেই ভালোবাসেন তাকেই কিন্তু বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাকে কবুল করেন না, নেক কাজের উদ্দেশ্যে এসেও বিভিন্ন মেলায়, বিভিন্ন গান বাজনায়, বিভিন্ন দোকানপাটের মধ্যে আড্ডায় লিপ্ত করে রাখেন। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য ভালো কাজে আসা এটা আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ইচ্ছা করতেন বিভিন্ন গান বাজনার মধ্যে লিপ্ত করে রাখতে পারতেন কিনা? জোরে বলেন ভাই, পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে তা করেননি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে
জান্নাতের বাগানে সহি নিয়তে বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকবার নিয়ামতের শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ বেশি থেকে বেশি নিয়ামতকে বাড়াই দিব, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামতকে ছিনায় নেবে এবং কঠিন আযাবে গ্রেফতার করবে, জোরে বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর উপরই কিছু কথা বলে শেষ করব। আমা আলাইনা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সর্বশেষ পর্যন্ত সহি নিয়াতে বসে থাকার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে অনেককে আমি জাহান্নামে পাঠাবো, জোরে বলেন কোথায়? আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, আমার আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষের মধ্য থেকে আমি আল্লাহ অনেককে জাহান্নামে পাঠিয়ে দিব। জোরে বলেন কারণ আছে না নাই? জোরে বলতে হবে কারণ আছে না নাই? ও নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ এমনিতে বলে না, অবশ্যই অবশ্যই কারণ আছে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলে, আমি জিন এবং ইনসানের মধ্য থেকে আমি আল্লাহ অনেককে জাহান্নামে দিব। তার কারণ হলো ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু নামক নিয়ামত দিয়েছিলাম, এই চক্ষু হেফাজত করতে পারে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই চক্ষু দিয়েছেন কে? ও নবীর আশিক উম্মতের দল, এই জবান দিয়ে জোরে বলতে হবে, জোরে বলেন চক্ষু দিয়েছেন কে? আমার আল্লাহ চক্ষু নামক নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ বলে, আমি তাদেরকে চক্ষু নামক নিয়ামত দিয়েছিলাম কোরআন পড়ার জন্য, বাবা মার দিকে দেখার জন্য, আলেম ওলামাদের দিকে দেখানোর জন্য, হাফেজে কোরআনের দিকে দেখানোর জন্য। কিন্তু বান্দা চোখ দিয়া আমার কোরআনের দিকে তাকায় নাই, বাবা আমার দিকে তাকায় নাই, শুধু বেহায়া নারীর দিকে তাকাইছে। কোন নারী সুন্দর, কোন নারী শর্ট কাপড় পরে রাস্তা দিয়া যায়, ওই বান্দা এই নিয়ামত দিয়া ওই নারীর দিকে তাকাইছে, গান বাজনার দিকে তাকাইছে, অশ্লীলতা বেহায়ার দিকে তাকাইছে। আমার আল্লাহ বলে, এই জন্য আমি আল্লাহ ওই বান্দাদের জাহান্নামে দিব। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কি বেগানা নারীর দিকে তাকানোর জন্য চোখ দিয়েছেন? ও মুমিন, আমার আল্লাহ বেগানা নারীর দিকে দেখানোর জন্য চোখ দেয় না, আমার আল্লাহ চক্ষু নামক নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলার নাজ নিয়ামত দেখার জন্য, আল্লাহ তাআলার মাখলুকাত দেখানোর জন্য, আল্লাহ তাআলার নিয়ামত দেখার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে মানুষ শুধু যেখানে গুনাহ সেখানে দৌড়ায়, যেখানে নাচ সেখানে দৌড়ায়, যেখানে গান সেখানে দৌড়ায়, যেখানে উলঙ্গপনা সেখানে মানুষ দৌড়ায়। মানুষ এতটাই নিমক হারাম। আমার আল্লাহ এই জন্যই বলেন, অখলিকাল ইনসানু যায়ীফা, মানুষ অতি দুর্বল, মানুষের মতো দুর্বল কেউ না। এবং মানুষ আবার
সব সিনে মুখ হারাম আবার কথা বলেন ঠিক না বেটি আমার আল্লাহ শেষ নবীর উম্মত হিসেবে তোমাকে আমাকে পাঠাইলা জোরে বলেন গুনাহ করার জন্য না না আমার আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইলেন গুনাহ করার জন্য না রে মুমিন না আমার আল্লাহ গুনাহ করার জন্য পাঠাই নাই আমার আল্লাহ জাহান্নাম কামাই করার জন্য পাঠায় নাই জোরে বলেন কি কামাই করার জন্য পাঠাইছে জান্নাত জান্নাত কামাই করার জন্য পাঠাইছে কিন্তু আজকে মানুষ জান্নাত কামাই না করে জাহান্নামের দিকে দৌড়ায় কথা বলেন ঠিক না বেঠিক গান শোনা জাহান্নামের কাপ বেহায়াপনা নারীর দিকে তাকানো জাহান্নামে যাওয়ার কাপ বেগানা নারীর দিকে তাকানো জাহান্নামে যাওয়ার কারণ কথা বলেন ঠিক না বেঠিক আমার আল্লাহ বলে আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে অনেককে আমি আল্লাহ জাহান্নামে দিব তার এক নাম্বার কারণ ওই মানুষ চোখ দিয়া গুনার দিকে তাকায় জোরে বলেন ঠিক না বেঠিক এই চোখ দিয়া মানুষ গুনার দিকে তাকায় কি তাকায় না চার দোকানে দেখবে মুখের মধ্যে অনেকের দাড়ি পাঁচ ওয়াক্ত নামাজও আবার পড়ে আবার অনেকে হজও করে আসছে আবার মাথার মধ্যে টুপিও আছে বাম হাত দিয়ে খায় ডান হাত দিয়ে বিড়ি টানে আর ঠ্যাঙের উপর পা দিয়া ওই বেহে আপনা গান নাচ দেখে এমন নিমক হারাম সমাজের মধ্যে আছে না নাই জোরে বলেন আছে না নাই ও নবীর আশিক উম্মতের তো এমন মানুষ রহরহ নামাজ পড়ার পর দেখা যায় সাহেরাত দেখানায় গুনার মজমায় বসে আমার আল্লাহ বলে এই চোখ আমি গুনার দিকে দেখানোর জন্য দেই নাই আমি আল্লাহ চোখ দিয়েছি আমার কুদরত দেখার জন্য কালাম তেলাওয়াত করার জন্য মাদ্রাসার বাচ্চাদের দিকে তাকানোর জন্য আলেম ওলামাদের দিকে তাকানোর জন্য কিন্তু মানুষ আজকে শুধু গুনার দিকে দৌড়ায় গুনার দিকে দৌড়ায় আল্লাহ তাআলা তারপর বলে ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা আমি আল্লাহ তাদেরকে কান নামক নিয়ামত দিয়েছি ওয়াজের আওয়াজ শোনার জন্য কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য কিন্তু বান্দা কুরআনুল কারীমের তেলাওয়াত শোনে না বান্দা শুধু গান আর গান আর গান আর গান কানের মধ্যে লাগাইয়া বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া এই যে ঘুম দেয় ফজরের পরেও দেখি সিরিয়ালে গান বাজতেছে কথা বলেন ঠিক না বেঠি ও নবীর আশিক উম্মতের দোয়া ও মুমিন আমার আল্লাহ তোমাকে এই জন্য কান দেয় না আমার আল্লাহ গান শোনার জন্য কান দেয় নাই আমার আল্লাহ ছবির আওয়াজ শোনার জন্য কান দেয় নাই আমার আল্লাহ শোনার জন্য কান দেয় নাই আমার আল্লাহ খারাপ কথা শোনার জন্য কান দেয় নাই আমার আল্লাহ কান দিয়েছে ভালো কিছু শোনার জন্য জোরে বলেন ঠিক না বেঠি আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি ভালো কিছু চিন্তা করার জন্য কিন্তু পাগলা ভালো কিছু চিন্তা না করে শুধু খারাপ চিন্তা করে কোথায় গানের মজমা বসানো যাবে কোথায় জিনার আসর বসানো যাবে কোথায় তাসের মজমা বসানো যাবে কোথায় অশ্লীলতা বসানো যাবে শুধু এই চিন্তা করে এই চিন্তা করে কোথায় মাহফিল করা যাবে সে চিন্তা নাই কোথায় ভালো কিছু করা যাবে সে চিন্তা নাই শুধু খারাপ শুধু খারাপ শুধু খারাপ কিছু পাগলায় চিন্তা করে আমার আল্লাহ বলে আমি কলব দিয়েছি ভালো কিছু চিন্তা করার জন্য বান্দা ভালো কিছু চিন্তা করে না আমি আল্লাহ কান দিয়েছি ভালো কিছু শোনার জন্য মানুষ ভালো কিছু শোনে না আমি আল্লাহ চক্ষু নামক নিয়ামত দিয়েছি ভালো কিছু দেখার জন্য কিন্তু বান্দা ভালো কিছু দেখে না আমি আল্লাহ এই জন্য বলেছি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম তারা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায় জোরে বলেন কাদের ন্যায় চতুষ্পদ জানোয়ারের ন্যায় আল্লাহ কি গরুকে বলছে নাকি
না, তোমাকে আমাকে বলছে আল্লাহ তাআলা এই মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়, বালহুম আদল, তার চেয়েও জঘন্য। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেহু লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন ওয়া ফাহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ ওয়াশনু কাদিমাস্তি নইনু। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ বলেন তারা হলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ, আর তারাই হলো কাফের, তারাই হলো উদাসীন। আর ওই সমস্ত মানুষদের জন্য জাহান্নাম আমার আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? जन्नतो दो जो कुछ या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करो। ও নবীর উম্মতের দল, ও মুমিন, আমার আল্লাহ জাহান্নাম বানাইছে, আমার আল্লাহ জান্নাতও বানাইছে। দুই জায়গা কি আল্লাহ তাআলা মানুষকেই দিবেন। জোরে বলেন কাকে? জান্নাতে দিবেন মানুষকে, আবার জাহান্নামে দিবেন মানুষকে। আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন আমি জাহান্নাম জ্বালাবো মানুষ এবং পাথর দিয়া। দুনিয়ার মানুষ চুলা জ্বালায় খেয়াল কুড়া দিয়া, নরম নরম জিনিস দিয়া, কিন্তু আমার আল্লাহ জাহান্নাম জ্বালাইবে মানুষ এবং পাথর দিয়া। বলেন তো মানুষ এবং পাথর শক্ত না নরম? অবশ্যই শক্ত। আল্লাহ শক্ত জিনিস দিয়া ওই জাহান্নামকে জ্বালাবে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ বেশি। জোরে বলে সহ্য করা যাবে না। এই দুনিয়া থেকে সূর্য হলো 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য। ফাঁকা ময়দানে দাঁড়ায়া থাকা যায় না, দাঁড়ায়া থাকা যায় না। উপরে হলো গাছ, তারপরে হলো টিন, তারপরে হলো ছাদ, তারপরে হলো ফ্যানের বাতাস, তারপরে গরম সহ্য করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ও নবীর আশিক উম্মতের দল, ও মুমিন, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার উপর নিয়ে আসবে, একটু চিন্তা করে দেখো তোমার আমার হালাত কেমন হবে। এ জীবনে তো শুধু গুনাহ আর গুনাহ, যেদিকে তাকাও সেদিকে গুনাহ। হাতের দিকে তাকাইলে হাত গুনাহ না পাক, চোখের দিকে তাকাইলে চোখ গুনাহ না পাক, কলমের দিকে তাকাইলে কলম গুনাহ না পাক। ও বাবারা আমার, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ তোমাকে আমাকে কেন পাঠাইলো, কি জন্য পাঠাইলো? আল্লাহ কি বেহুদা তোমাকে আমাকে পাঠাইছেনি? আমার আল্লাহ বেহুদা পাঠায় না। আপনি আমি এই ওয়াজের মজমায় আসছি, অবশ্যই উদ্দেশ্য আছে না নাই? বেহুদা আসছেন, বেহুদা কিন্তু আপনিও আসেন নাই, আমিও আসি নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। কাদের কুদরত তারিফ ওয়াল কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালি তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহ বলে রে বান্দা, এ বান্দা, আমি তোমাদেরকে বেহুদা পাঠাই না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পাঠাই না, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি আমার ইবাদতের জন্য। জোরে বলেন কার ইবাদত?
আল্লাহ তাআলার ইবাদতের জন্য আপনাকে আমাকে পাঠাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, হে বান্দা, আমি তোমাকে ইবাদতের জন্য পাঠাইলাম। আমি জিন এবং ইনসানকে পাঠাই নাই। হ্যাঁ, তবে পাঠাইছি আমার ইবাদতের জন্য। জোরে বলেন, কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদতের জন্য তোমাকে আমাকে পাঠাইল রে মুমিন। কিন্তু আজকে আল্লাহ তাআলার ইবাদত না করে, আল্লাহ তাআলার গোলামি না করে শয়তানের মানুষ গোলামি করে। কথা বলেন ঠিক না ঠিক? এলাকার মান্যগণ্য ব্যক্তির গোলামি করে। আমার আল্লাহ তোমাকে আমাকে আল্লাহ গোলামি করার জন্য পাঠাইলো। কিন্তু আজকে গোলামি নাই, তারপর আপনার আমার চোখে পানি নাই, তারপর জাহান্নামের ভয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামদের দিকে তাকা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল একদিন ঘুমায়। আল্লাহ রাসূল বলে, আমি যদিও ঘুমাই কিন্তু আমার অন্তর ঘুমায় না। ওই ঘুমের মধ্যে দেখি মসজিদে নববীর মধ্যে কে যেন কান্না করতেছে, কান্না করতেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে দেখে ওই জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট ওয়ালা আবু বকর কান্না করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, এ আবু বকর কান্না করো কেন? কান্না কেন করো? তার কারণ কি? আল্লাহর বান্দা বলে, আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ইবাদতের জন্য। তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, আবার কান্না কিসের? বলে, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যদি জিজ্ঞাসা করে, আবু বকর কি নিয়ে আসছো? যদি আমি বলি নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি। আবু বকর, তোমার এই নামাজের জন্য পাঠাই না, আমি আল্লাহ তোমাকে এই রোজার জন্য পাঠাই না। আবু বকর, জান্নাত ফেরত দাও আর তোমার ইবাদত তুমি নিয়ে চলে যাও। তাহলে আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? তারা যদি এতটুকু চিন্তা মাথার মধ্যে নিয়ে ঘোরে, তাহলে তাদের তুলনায় আপনার আমার গলায় রশি লাগাইয়া সারা জীবন কাঁদা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? কি বলেন ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পার্থিব দুনিয়ায় আল্লাহ তাআলা গোলামি করে রাসূলের আদর্শ মেনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।